তো গাইস ঠিক আছে, ফার্স্টে আলুটা নরম, সত্যিকার আলুটা নরম, গ্রেভি একটু বেশি। দেখা যাক, খাওয়া যাক একটা খাবার। এটা হচ্ছে ফিশ রোল, মিনি ফিশ রোল বলতে যে কাজ। তো গাইস আজকে আমরা এসেছি স্টার মলে, একটা আনলিমিটেড একটা সুন্দর বাফেট খেতে এসেছি, ঠিক আছে। This one goes out to my nigga Mike Cooley. Hell yeah. Boom, dugging, heartless and mean, mugging at 16 on the scene, watching fiends bugging, kicking up dust with the older G's. So এখন 5th ফ্লোরে যাবো, ঠিক আছে। এটা জাজ বাঙালিটা 5th ফ্লোরে, দাঁড়াও সিঁড়িতে উঠছে এখন। বল কিছু। আমরা আসছিলাম জাজ বাঙালিতে যাবো বলে, মানে মলে ঢোকার আগে আবার জাজ বাঙালিরই রিফ্লেক্ট দিল। এখন 5th ফ্লোরে যাচ্ছি, দেখি কিরম কী হয়। তারপর তো খাবার রিভিউ আসছে। এখন সবে 2nd ফ্লোর, বোন ভুলে যাচ্ছে। 2nd ফ্লোর। চলো ভাই যাওয়া যাক। তো একটু তাড়া আছে আমাদের, ঠিক আছে। ওই জন্য আমরা একটু তাড়াতাড়ি, অনেকটা লেট হয়ে গেছে, ঠিক আছে। সে আমরা অনেক দূর থেকে আসছি, আর আজকে স্কুলের লাস্ট ডে ছিল, ওর জন্য একটু মজা করতে করতে আরও লেট হয়ে গেছে। তো অনেক দূর থেকে আসছি, প্লাস দেরিও হয়ে গেছে। উঠেই যাচ্ছি শেষ আর হয়, উঠেই যাচ্ছি। বলছি জাজ বাঙালিটা কোন দিন? আচ্ছা। দেখলাম ওটা হচ্ছে আপনার শনিবার রোববার। আচ্ছা, উইকেন্ডের জন্য একই কম, ওটা আলাদা। ওতে যেরকম আপনার চিকেন পোলাও, কষা চিকেন, সাদা রাইস, আলুর দম, চাটনি, পাঁপড়, পায়েস, আইসক্রিম, দুটো স্টার্টার আছে, চটপটা চিকেন, তাওয়া চিকেন। ওটা অনেক প্রিপেড না পোস্টপেড? আমি খাবো না, আগে খান তারপর আগে খেলে তারপর। দেখতে পাচ্ছি বিশাল ব্যবস্থা করে দিয়েছে, ঠিক আছে। মানে ব্লগ করবো বলে আমাদের জন্য একটা স্পেশাল জায়গা করে দিয়েছে। ওখানে বাইরে এমনি লোকেরা খাচ্ছে, আমাদের জন্য একটা স্পেশাল জায়গা করে দিয়েছে যারা আমরা ভিডিও করতে পারি। তো ব্যবহার খুবই ভালো, আমি এটা নিয়ে কিচ্ছু বলতে পারবো না। খুবই মানে কোঅপারেট করেছে আমাদের সাথে। তো দেখি স্টার্টার চলে এসছে, স্টার্টার বলছি। ননভেজে আছে আপনার তাওয়া চিকেন, ফিশ রোল, ভেজিটেবল চপ, কড়াইশুটির কচুরি, আলুর দম, কষা চিকেন, পোলাও, আইসক্রিম, 1 কাপ। এটা 299 এত কিছু স্টার্টার। আপনি নষ্ট করবেন না, যত খুশি। হ্যাঁ ঠিক আছে। আইসক্রিম আনবেন, বাচ্চাকে বলবেন কটা কচুরি খাবেন, কড়াইশুটির কচুরি আমি দিয়ে দেবো, ঠিক আছে। নষ্ট করে কচুরি ঠান্ডা হয়ে যায় বলে ওখানে রাখা নেই? না, রাখি না, আমরা ভেজে দেবো। হ্যাঁ, ডাইরেক্ট। ঠিক আছে। সো গাইস দেখতে পাচ্ছ ওখানে 2 রকম স্টার্টার আছে, ঠিক আছে। এটার নাম কি? তাওয়া চিকেন। 1 পিস নিলাম গাইস, দেখা এখানে কিরম 1 পিস নিলাম। এটা ভেজ স্টার্টার একটা, এটা একটা, ঠিক আছে। তো গাইস এটা দেখতে পাচ্ছ ফিশ রোল, মিনি ফিশ রোল বললো। সো ফার্স্টে স্টার্টারগুলো খাই, তারপর আবার মেন কোর্সে আসছি। চলো ওরা এবার খাবে, ওদেরকেও খেতে দেখবে। এটাই মেন জিনিস গাইস, এটাতেই স্বাদ ডবল হয়ে যায়, এটাই মেন জিনিস গাইস, ঠিক আছে। গাইস ফার্স্টে ভেজ স্টার্টার দিয়ে শুরু করা যাক। ভেতরটা দেখুন তোমাদের, এটা বললো যে মোচার ভেজ স্টার্টার, লোনিয়া। এই ভেতরে পুরো স্টাফিং ভরা, গরম ধোয়াটা দেখতে পাচ্ছ, ঠিক আছে। একদম আমাদের জন্য স্পেশাল ট্রিটমেন্ট দিচ্ছে, জানি না সবার জন্য দেয় নাকি আমাদের জন্য দিচ্ছে। সো মোচারটা খাওয়া যাক। সত্যিকারের ফ্লেভার আছে, সিরিয়াসলি মোচার ফ্লেভারটা পুরো বোঝা যাচ্ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। আমরা কাসন দিয়ে খেয়ে দেখি। টপটা সেরে ভেজ স্টার্টারই এরকম
জানি না নন ভেজটা কী হবে, টপ ক্লাস খেতে, এটা সিরিয়াসলি টপ ক্লাস খেতে। তো এবার পালা এই স্টার্টারটা খাবার। এটা হচ্ছে ফিশ রোল, মিনি ফিশ রোল। বললো যে কাতলা, ভেটকি মাছ, সব মাছ দেওয়া আছে এখানে। সো মিনি ফিশ রোলটা খেয়ে দেখি, আগে কাসুন্দি ছাড়া খাই, তারপর কাসুন্দি দিয়ে খাবো, দেখি কেমন খেলে। ক্রাঞ্চি, সব মাছের ফ্লেভার আছে, পারফেক্ট বাঙালি খাবার, পারফেক্ট। কাসুন্দি দিয়ে খেয়ে দেখি, সিরিয়াসলি খুব ভালো লাগলো আমার। কিচ্ছু বলার নেই আমার, ফিশ রোলটাতে কিছু বলারই নেই, অসাধারণ কথা, অসাধারণ। খেলাম, দুটোতেই আউট হয়ে গেছে, জানি না এটা এবার কীরকম হবে, দেখি। চিকেনটা সব খুব সফট, খুব সফট। ঠিক আছে, আমি খাই এবার। একটু ঠান্ডা হয়ে গেছে, বাট ভালো খেতে, ঠান্ডা হয়ে গেছে, বাট খুব সুন্দর খেতে। স্টার্টারটা সহজ খেলাম, এরপরে মেন কোর্সে যাবো, দেখি কীরকম হয়, রিভিউ তোমার সাথে দিচ্ছি। একটা এক্সট্রা জিনিস, মানে আমি লাইফে ফার্স্ট টাইম কোনো কাবাবে বোন পেলাম, মানে একদম মাইনর, খুব ছোটো টাইপের একটা কিছু মুখে পড়লো, প্রবলি বোন ছিল কাবাবটায়, মানে যেটা ওই তাওয়া চিকেন যেটা ছিল। অ্যাবসলিউটলি কাবাব বলাটা ভুল হবে, এটা কাবাব না, এটা কাবাব ঠিক না, বাট পিসগুলো তো ঠিকই। এবার এর মধ্যে কোনোভাবে বোন হয়তো থেকে গেছে। সেখানে কচুরিটা স্পেশালভাবে বলে নিতে হবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ, একটা কচুরির সাইজটা দেখতে পাচ্ছ কত বড়। তো এখানে কচুরিটা বলে নিতে হবে, দেখতে হবে। তো গাইস, আমাদের এখানে কচুরি দিয়ে গেছে, ঠিক আছে। এই বাফেটের মধ্যেই কিন্তু কচুরিটা ইনক্লুডেড, ঠিক আছে, কোনো এক্সট্রা চার্জ নেই। এটার জন্য তোমাদের আগে বলতে হবে, আগে থেকে দেয় না, কারণ যদি ঠান্ডা হয়ে যায়। সো এটার জন্য তোমায় বলতে হবে যে আমি কচুরি নেবো স্টার্টার হিসেবে, দেন তোমায় করে দেবে, ঠিক আছে। যটা চাইবে তটাই দেবে, কোনো অসুবিধা নেই, এখানে সব কিছু আনলিমিটেড, দেখতে পাচ্ছ। সো গরম গরম কচুরি, সাইজটা দেখেছো কত বড়, খুব জিভে জল চলে আসার মতো, ঠিক আছে। আমায় দেখা এবার। সো দেখতে পাচ্ছ, এটা কড়াইশুটির কচুরি, ভেতরে স্টাফিং দেওয়া আছে কড়াইশুটি, ঠিক আছে। তো কড়াইশুটির কচুরি তো আর কিছু বলার নেই, শীতকালে প্রিয় ব্রেকফাস্ট বাঙালি, আলুর দম দেখায়। এখানে সব কিছু টপ ক্লাস, এখন আপনি যা খেয়েছি, কাবাবটা বাদে, কাবাবটা এবারে যা খেয়েছি সব কিছু টপ ক্লাস, সত্যিকার টপ ক্লাস। কাবাবটা আমার নিজের ভালো লেগেছে। তো মোরওভার যার যেটা পছন্দ, ওর কাবাবটা সেরকম একটা পছন্দ না বলে ইয়ে হচ্ছে। কাবাব না, ওটা ফ্রাইড কিছু একটা ছিল, তাওয়া চিকেন যেটা। তো বাট ওটাকে ধরলে পরে, মানে ওটাকে ইনক্লুড করলে পরে মোরওভার সবটাই ভালো লেগেছে। প্রাইস অনুযায়ী সবটাই অনেক ভালো, 300 টাকায় অনেক অনেক। ক্যামেরাম্যান সব স্টার্টার খেয়ে নিয়েছে, ও তো স্টার্টারই খেয়েছে, ক্যামেরাম্যান ভিডিও করতে করতে স্টার্টার করছে, ভিডিও চালিয়ে স্টার্টার খাচ্ছিল। ঠিক আছে। এবার আমরা মেইন কোর্সে আসে, মেইন কোর্সে আছে দেখতে পাচ্ছ পোলাও, আই গেস পোলাও না, বেবি কর্নও আছে, কর্নও দেওয়া আছে, বেবি কর্ন, কড়াইশুটি দেওয়া পোলাও। হ্যাঁ, ফার্স্ট টাইম খাচ্ছি। যাই হোক, স্টার্টার নিয়ে নেবো একটুখানি নিয়ে পরে খাবো, এরকম বাজেভাবে খেলে তো ব্লগার হওয়া যায় না। তার জন্য এখন খেতে পারছি না, ভালোভাবে সভ্যভদ্রভাবে খেতে হবে। সেখানে দেখতে পাচ্ছি আলুর দম আছে, ঠিক আছে, আলুর দমের গ্রেভিও আছে। আলুগুলোর সাইজ বড়, না খুব বড় সাইজ না, বাট মিডিয়াম হয়ে যাবে। তো আলুর দম নেওয়া যাক, সব কিছু একটা একটা করে নেবো গাইস। আমার জন্য টিভি বন্ধ করে দিয়েছে গাইস। এবার এটা দেখতে পাচ্ছ চিকেন কষা, ভালো করে দেখা, এটাই আসো, হাতাটা গরম গাইস। সো এখানে ভালো পিস আছে, লেগ পিসই বেশি। সো আমি একটা ভালো দেখে লেগ পিস নেব। দেখা, আমাকেও দেখা ভাই, খাবারই দেখাচ্ছে। তো ভাই খাবার দেখতেই ব্লগ দেখছে। যাই হোক, একটু গ্রেভি নিয়ে নিই। সো এমনি বসে খেয়ে মন হচ্ছে না, একটু ব্লগার হতে হবে, তার জন্য টেবিলের উপর বসে খাচ্ছি, সিট থাকতে, ঠিক আছে। ফার্স্টে আলুটা নরম, সত্যিকার আলুটা নরম, গ্রেভি একটু বেশি। দেখা যাক, খাওয়া যাক, দেখি। ফার্স্ট বাইট, গান চলছে, ঠিক আছে, কপিরাইট আসলে আমার কোনো দায়িত্ব না। ফার্স্ট বাইট গাইস, আলুর দম দিয়ে পোলাও, হিয়ার উই গো। সরস্বতী পুজোর মিশনের খাওয়া, সিরিয়াসলি মিশনে করতি? হ্যাঁ, ওর জন্য এরকম না তো বসে খেতাম। দাদা লেগ পিস দিয়েছে, ঠিক আছে, মানে নিয়েছি গাইস, বাই মিস্টেক বলে দিয়েছি, ঠিক আছে। মাংসটাও নরম, খুবই নরম, গরমও। পোলাওটার সাথে মাংসটা কিরকম কতটা যায় দেখি, দেখতে পাচ্ছ গাইস। খাওয়া যাক, হিয়ার উই গো।
পারফেক্ট বাঙালি খাবার, রেস্টুরেন্টের নামে পারফেক্ট বাঙালি খাবার, খুব সুন্দর খেতে, ঘরোয়া খাবার মনে হবে খেলে, সত্যিকার ঘরোয়া খাবার মনে হবে। ক্যামেরাম্যান আবার খাওয়া শুরু করেছে, একটা ইউনিক আইটেম ট্রাই করছে ক্যামেরাম্যান, কাবাব দিয়ে পোলাও। এ কাবাব না যদিও, ওটা কি বেশ নাম ছিল, নাম ভুলে যাই আমি খেতে এসে, জানি না কেন। তাহলে একটুখানি চিকেনের গ্রেভিটা একটু মেখে নিয়েছি, মেখে নিয়ে একটুখানি কাবাবের দেখতে পাচ্ছ কত খায় ক্যামেরাম্যান, ক্যামেরাম্যানকে হাসিয়েই দেবো, আজ খেতে দেবো না। বলো কিরম খেতে? নট ব্যাড অ্যাকচুয়ালি, একটা চিকেন পোলাও টাইপের যেরকম লাগে, যে পোলাওর মধ্যে এখন চিকেন দিয়েছে, চিকেন তো অনেকটা রকমই লাগছে, কারণ এইটা মাংসের ঝোলটা দিয়ে একটা মাংসের স্বাদটা এসছে হালকা, আর পোলাওটার চালগুলো যথেষ্ট গোটা গোটা আছে, একটু ক্লোজ আপে, তো যথেষ্ট গোটা গোটা চাল, তার সঙ্গে চিকেনটা দিয়ে বেশ ভালো। তোমার কেমন লাগছে? মোটামুটি খেতে আমি খেলাম, আমি আলুটা নিয়েও খেয়েছিলাম, আলুটা বেশ সফট ছিল, খুব ভালো খেতে ছিল আলুটা, সত্যি ভালো। আমি এরপর মাংসটা ট্রাই করছি, এখনো ট্রাই করিনি। ওকে, মাংসটাকে দেখি কেমন নরম নরম আছে। আমার হাত ব্যথা করছে গাইস, ক্যামেরাম্যানের কাজ এটা। ক্যামেরাম্যান, আই ক্যান ফিল ইউর স্ট্রাগল, যদিও টেবিলে রেখে ভিডিও করছিল এতক্ষণ, ঠিক আছে? এরকম দুজনেই বলছে আলুর দমটা ভালো, আমি এবার একটু আলুর দমটা ট্রাই করবো কিরম লাগছে। হ্যাঁ, এই যে আলুর দম নিতে যাচ্ছে ক্যামেরাম্যান, এখন আমি ক্যামেরাম্যান, আলুর দম তুলতে পারছে না গাইস। ওকে, বলো গাইস কিরম খেতে? ভাই আলুটা সফট আছে এটুকুনি বলতে পারি, অ্যাকচুয়ালি পুরো পুরনো স্কুলে ভাইব দিয়েছে, আলুটা সফট অ্যান্ড পোলাওটা তো আগে বললাম ভালোই ছিল, তো আলুর দমটা দিয়ে যথেষ্ট ভালো আছে, মানে মাংসটা দিয়ে তো ভালো লেগেছে। এই যে ক্যামেরাম্যান লুকি লুকি কি খাচ্ছেন দেখান দেখান, আইসক্রিম খাচ্ছে লুকি লুকি। বাই দ্য ওয়ে গাইস, এটাও কিন্তু বাফেটের মধ্যে ইনক্লুডেড, তোমাদের একটা কথা জানাই, এটাও কিন্তু বাফেটের মধ্যে ইনক্লুডেড, ঠিক আছে? আইসক্রিম উইথ চকলেট ক্রিম, ঠিক আছে? কি জানো বলে, হ্যাঁ, এটা চকলেট সিরাপ, সিরাপ ওই হলো, এইটাও কিন্তু বাফেটের মধ্যে ইনক্লুডেড, ঠিক আছে গাইস? তো 299 টাকায় পয়সা উসুল, পুরো পুরো পয়সা উসুল। তো বলতে পারো 314 টাকা, সরি 330 উইথ জিএসটি, With GST অনলি বুফেট 299, ঠিক আছে? পয়সা উসুল হয়েছে, খুব মজা, মানে মাস্ট কাম বলতে পারো, ঠিক আছে? আমার যদিও কাবাবটা অতটা ভালো লাগেনি, বস এখানে বস, একটু কথাবার্তা বলে যায় বস। আমার যদিও কাবাবটা অতটাও ভালো লাগেনি স্পেশালি, সো মানে অতটা ভালো লাগেনি, মানে ভালো লেগেছে বাট ওই রকম লেভেলের না, ঠিক আছে? সো এখন আইসক্রিমটা খাচ্ছি, আইসক্রিমটা বলে কাবাবটা বেসিক্যালি কাবাবটা ঠান্ডা হয়ে গেছিলো, এটাই যে একটু প্রবলেম, এইটাই কাবাবটা একটু ঠান্ডা হয়ে গেছিলো, ফিশ ফিঙ্গার বা ফিশ রোল বা ওইগুলো একটুখানি গরম ছিল, সো আমাদের একটু তাড়া আছে, আমাদের তাড়াতাড়ি বেরোতেও হবে, অ্যান্ড ওভারঅল বেস্ট বলতে পারো এই বাজেট রেঞ্জে, বেস্ট, মানে 299 টাকায় বাফেট, তোমার এত কিছু আইটেম দিয়ে, আইসক্রিম স্টার্টার এত কিছু দিয়ে, বেস্ট বলতে পারো, বেস্ট, তোমরা মাস্ট কাম, আসবে। ওভারঅল বলতে গেলে যদি একটা বাঙালি লাঞ্চ বা ডিনারের কিছু প্ল্যান হয় বুফেট মধ্যে, প্রাইস অনুযায়ী আমাদের এখন আইসক্রিম শেষ করতে পারিনি। হ্যাঁ সেটাই, মানে এখন অবধি বেস্ট প্রবাবলি, কারণ 299 মধ্যে এত কিছু মেনু দিয়ে, আনলিমিটেড অ্যান্ড উইথ গুড কোয়ালিটি। মেনু 4টে, বাট খেতে আনলিমিটেড পাবে। মেনু 4টে কোথায় ভাই, কাবাব 3টে, স্টার্টার বাটে বলছি। তো গাইস, লিফটের মধ্যে ভিডিও শেষ করছি আজকে, এখানে ভিডিও শেষ, যা বাকি খাওয়া দাওয়া দেখে নিচ্ছ, আবার পরে একটা নেক্সট খাওয়া দাওয়া, একটা হিডেন জেম নিয়ে আসছি, ঠিক আছে? ঠিক আছে, চলে আসো। আমার অর্ধেক প্লেট খাওয়া, ঠিক আছে? ওখান থেকে তুলে নিয়ে আমার ভিডিও করতে বলছে, ঠিক আছে? আমার খাবার রেখে দিয়ে আমি শুতে করছিলাম, কেটে মুখ কেটে যায়, অনেক শুরু করে দিই।